কথায় কথা বলেন নির্বাচনের জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই, নির্বাচন ছাড়া একটি দেশ চলে নাকি? গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ছাড়া কোন সংস্কার সম্পাদন হয় নাই। এই সমস্ত ভৌতিক কথা কিন্তু হাসিনারা বলে শুনতাম। এই সমস্ত আজগুবি কল্পনা প্রসূত কথাবার্তা হাসিনারা বলে শুনতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার আমলে এই সমস্ত কল্পনা প্রসূত কথা শুনতে চাই না। কথায় কথা বলেন নির্বাচনের জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই, নির্বাচন ছাড়া একটি দেশ চলে নাকি? নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র শর্ত। নির্বাচন হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত। নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ। অতএব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন যদি করতে চান, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতে চান, মানুষের রায় অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে চান, নির্বাচন ছাড়া অন্য কোন পদ্ধতি নাই। এবং সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো অতি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী দিনে এই আওয়ামী ফ্যাসিবাদের দোষকদের মোকাবিলায় এই সরকার যদি ব্যস্ত হয়, তাহলে জনগণ এগিয়ে আসবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। লিপ্ত বাংলাদেশে ওই আওয়ামী দুঃশাসনের দোসররা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই আন্দোলনে আমরা সজাগ থাকব, সচেতন থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।